পাশে বসিয়ে দুইটি কথা বলার সুযোগ দিয়েছে। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। যে সমস্ত যুবক ভাইরা বুঝে না বুঝে মা বাবার বলে কষ্ট দিয়েছে, আজকের মাহফিল থেকে তওবা করবে, ঘরে যাবে, যাদের মা বাবা আছে তাদের মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, তাদের মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে ছোঁয়া দিবে, বাবার কদমে ছোঁয়া দিবে, বাবার হাতে ছোঁয়া দিবে, বাবার কপালে ছোঁয়া দিয়ে দিয়ে বলবে, ও মা, ও বাবা, ভুল করেছি, ক্ষমা করে দাও, বুঝে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও, ক্ষমা। মাকে তো ভালোবাসি, অনেক যুবকরা মাকে জড়িয়ে ধরে বলতে পারে, মা গো তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু অনেক যুবকরা আছে যারা বাবাকে বলতে পারে না, বাবা রে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন কষ্ট করে, অনেকের বাবা আছে চাকরি করে, ব্যবসা করে, অনেকের বাবা আছে আবার প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে, তখন সন্তান বলে, ও বাবা আমার এটা চাই, আমার ওটা চাই। সন্তানের সকল চাহিদা, পরিবারের সকল চাহিদা, তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কুরবান করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? যার হাত তুলে চাই কি চাই না? আরে ওই বাবা, যে বাবা নিজে না খেয়ে, নিজে না পরে, নিজে ছিঁড়া কাপড় পরেছে, ছিঁড়া লুঙ্গি পরেছে, ছিঁড়া শার্ট পরেছে, ছিঁড়া জুতা পরেছে, সন্তানকে ভালো পড়িয়েছে, সন্তানকে ভালো পড়িয়েছে, লেখাপড়া করিয়েছে, ভালো খাবার খাওয়িয়েছে, ওই বাবাকে আমার বুড়িয়ার ছোট শনিবারে ভালোবাসতে চাই কি চাই না? আমি নিজেকে আজ ধন্য মনে করছি, আমি আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার বাবা আমার পাশে বসে আছে, আমি দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি। আমার বাবা আমাকে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে ভর্তি করেছে আলেম হওয়ার জন্য। জানি না কতটা আলেম হতে পেরেছি, কিন্তু আজ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 2024 সালে আমি আমার বাবাকে পাশে বসিয়ে দুই একটি কথা বলার সুযোগ পাচ্ছি। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। যে সমস্ত যুবক ভাইরা বুঝে না বুঝে মা বাবার বলে কষ্ট দিয়েছে, আজকের মাহফিল থেকে তওবা করবে, ঘরে যাবে, যাদের মা বাবা আছে তাদের মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, তাদের মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে ছোঁয়া দিবে, বাবার কদমে ছোঁয়া দিবে, বাবার হাতে ছোঁয়া দিবে, বাবার কপালে ছোঁয়া দিয়ে দিয়ে বলবে, ও মা, ও বাবা, ভুল করেছি, ক্ষমা করে দাও, বুঝে না বুঝে তোমাদেরকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কোন সন্তানের কাছে যদি, কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আল্লাহ তাআলা মা বাবার অন্তরটাকে এত নরম করে দিয়েছে, সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দিয়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই মা বাবার কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি না রে বাবা? অনেক বাবা আছেন যারা বলবেন, হুজুর মারে তো হারাই ফেলছি, বাবার তো হারাই ফেলছি, আজ মা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কবরের কি অবস্থা, জানি না বাবার কবরের কি অবস্থা। আজকের মাহফিল থেকে আমার ভাইদের জন্য একটা শিক্ষা, একটা মেসেজ, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমার নবী বলছে, ও আমার উম্মতেরা, তোমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তোমরা উযু বানাও, উযু বানিয়ে তোমরা তোমাদের বাবার কবরের পানি গিয়ে দাঁড়াও, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমরা আল্লাহর দরবারে হাত তুলো। আল্লাহর দরবারে হাত তোলার পূর্বে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, পরে পরে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, ও মওলা, মাকে ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও। আজ তো বাবা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে, মা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না ভাইয়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানিগুলো ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবকে দূর করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আর একটা আওয়াজে বলে চাই কি চাই না?